আপনি আর কখনোই আমার বাসার সামনে আসবেন না প্লিজ। তাহলে বাঁচবো কি করে? মানে? তোমাকে প্রতিদিন একবার করে হলেও আমার দেখতে হবে, তা না হলে মরে যাবো। এই জন্য আমাকে আসতে হবেই। কেন? আমাকে দেখার কি হলো? মানে আমার মধ্যে কি এমন যে আপনার? সব, তুমি আমার জীবনের সবকিছু, আমার সারা জীবনের সুখ। আমার জীবনটাই তো তোমার কাছে, তুমি বাঁচলেও বাঁচবে, তুমি মরলেও মরবে। ও, আর আমি হারিয়ে গেলে? তাহলে আমার জীবনটাও হারিয়ে যাবে। আচ্ছা তার আগে বলো, তুমি কি আমাকে চেনো? হ্যাঁ চিনি। আপনি 12 নম্বর রোডে থাকেন, নাম রনি, মেডিকেলে পড়েন। তুমি তুমি আমার সম্পর্কে জানো কি করে? হোমা, আমি যার সারা জীবনের সুখ তার সম্পর্কে আমি জানবো না? লিমি আমার বান্ধবী, ও আপনার বিল্ডিং এ 4th ফ্লোরে থাকে। আমি ওর কাছ থেকে জেনেছি, আর এটাও জানি যে ওর কাছ থেকে আপনিও আমার সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করেছেন, তাই না? আমি কি কিচ্ছু বলেনি তোমার সম্পর্কে, শুধু নামটা ছাড়া। তো আমার নাম কি? ফারহানা ইয়াসমিন, রাইট? ইউনিভার্সিটিতে আমাকে তাই ডাকে। আচ্ছা, আপনার নাম রনি রেখেছে কি? মানে একটু গুন্ডা টাইপ হলেও বাস্তব জীবনে কিন্তু আপনি একদম ভিতর ডিম। ডাক্তার হবেন কি করে? একদিন দেখবে ডাক্তার হই কি করে। আচ্ছা এখন যাই। কোথায়? বাসায়। আর শুনুন, আপনি কিন্তু আর কখনোই আমাকে ফলো করবেন না, এলাকার লোকজন আমাকে ভালো ভাববে না। না না না, করবো না। ইয়ে, তুমি শুধু তোমার তোমার মোবাইল নাম্বারটা বলো। হাফ সার্কেল, ফুল সার্কেল, হাফ সার্কেল এ, হাফ সার্কেল, ফুল সার্কেল, রাইট অ্যাঙ্গেল এ। এটা তো ফোন নাম্বার না। কিন্তু এটা মোবাইল নাম্বার পাওয়ার ধাঁধা, সলভ করতে পারলেই মোবাইল নাম্বার পেয়ে যাবেন। আরে এটা কি আই হাফ সার্কেল ফুল সার্কেল, হাফ সার্কেলে, হাফ সার্কেল ফুল সার্কেল রাইট অ্যাঙ্গেলে, হাফ সার্কেল ফুল সার্কেল। কি হলো, আজ রনিকে দেখছি না? হ্যালো মৌরি, তুই? হ্যাঁ, কি অবস্থা তোর? তোর না আমার বাসা আসার কথা, ফোন দিয়েছিস কেন? আরে বাবা, আসবো আসবো। হ্যাঁ, কি হয়েছে বল, কি বলবি? শোন, তোকে ফোন দিয়েছি একটা ব্যাপারে খোঁজ করতে। রনি ভাই আছে না, উনি মানে কিছুদিন ধরে ওনাকে দেখছি না, তো এই কারণে ফোন দিয়েছি। তুই কি জানিস কিছু? আচ্ছা, তলে তলে এত দূর না? 2 দিন দেখো নাই, তোমার কলিজা একদম ব্যথা শুরু হয়ে গেছে। কি হয়েছে? এরকম কিছু না, মানে উনি তো নিয়মিত আমাকে ফলো করে, আমি দেখলাম 2 দিন ধরে ফলো করছে না, তো আমি একটু চিন্তিত আর কি। এখন বল সে কোথায়? হ্যাঁ, তুই 2 দিন ধরে বেচারাকে দেখছিস না কেন, সেই কারণটা শোন তাহলে। বেচারার তো প্রচন্ড জ্বর, ঘরে পড়ে আছে। তার মধ্যে তার বাসার সবাই গ্রামের বাড়িতে গেছে, একা একা ভুগছে বেচারা। হ্যাঁ, একটু জ্বর বেশি, তবে টেনশন করিস না, মা একদম খেয়াল রাখছে, খুব ভালো করে খেয়াল রাখছে। তাই তো বলি, কোনো খোঁজ খবর নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাইলে রাখি, বাই। আচ্ছা ঠিক আছে, তুই আসিস কিন্তু বাসায়। হ্যাঁ, বাই বাই।
circle, full circle, half circle, A. Half circle, full circle, right angle, A. Half circle, full circle, half circle, A. Half circle, full circle, right angle, A. Eureka! কোকা-কোলা ধাতুর উত্তর কোকা-কোলা হাফ সার্কেল ফুল সার্কেল হাফ সার্কেলে হাফ সার্কেল ফুল সার্কেল রাইট অ্যাঙ্গেলে কোকা-কোলা ফোন নাম্বার আপনার জোরটা এখনো যায়নি। এখানে কি করছেন আপনি? যান বাসা যান। আমি ফোন নাম্বার ছেড়ে যাবো না যাবেন না? নাম্বার নেবেন? ওকে নেন 2441139। এটা বেলা বসার নাম্বার প্লিজ আর চালাকি না প্লিজ প্লিজ ফোনটা দেন। এবার যান বাসা জলদি। ফারহানা আসি যান তো আপনি। সার্কেল ফুল সার্কেল হ্যালো কাল তো তোমার বার্থডে আমাকে তোমার সময় দিতে হবে কিন্তু একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইম্পসিবল। সকাল থেকে সন্ধ্যা দিতে পারবো না। আমি আপনাকে গুনে গুনে 60 মিনিট দেবো, চলবে? আরে এইটাতে আমি কি করব তোমাকে আনতে নিতেই তো সময় পার হয়ে যাবে শোনেন 1 ঘন্টা কিন্তু অনেক কিছু হয়। আমরা কোথাও গিয়ে ঘুরতে পারি, ছোট একটা কেক কাটতে পারি, বেলুন কিনতে পারি, ফুল কিনতে পারি, অনেক কিছুই তো হয়। আর বাবা না কালকে তো শুধু তোমার বার্থডে না কালকে আমার নিজের একটা সুখবর আছে সো প্লিজ কালকে দিনটা নষ্ট করো না আমাকে আমাকে তোমার সময় দিতেই হবে প্লিজ ওকে ওকে ডান। এবার আমাকে বলেন আপনি কখন আমাকে পিক করবেন? আগে আমাকে তুমি করে বলো তারপর আমি তোমাকে বলবো যে আমি তোমাকে পিক করবো কোত্থেকে ওকে বলো। তোর ভার্সিটির সামনে একটা ফুলের দোকান আছে না ওখানে তুমি ঠিক দুপুর 3টার সময় থাকবে আমি ওখান থেকে তোমাকে পিক করবো কোন ফুলের দোকান? আর বাবা তোমার ইউনিভার্সিটির সামনেই যে ফুলের দোকানটা ওখান থেকে ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এখন একটু রাখি, বাবা ডাকছে। আচ্ছা বাই বাই। বস আর একটু সময় দে না আমাকে। বলো। তোর জন্য না একটা সুখবর আছে, শুধু তোর জন্য না আমাদের সবার জন্য। তোর মা বেঁচে থাকলে আজ কি যে খুশি হতো না, আমি না এখান থেকে তা অনুভব করছি। আরে বাবা বলো না কি? তোর বিয়ের কার্ড ছাপিয়ে দিয়েছে। দেখ তো কেমন হয়েছে? বিয়ের কার্ড মানে বাবা? আরে তুই তো সব কিছু জানিস, জীবিত থাকতে তোর মাই তো ঠিক করে গেছে। আরে তোর পারু খারাপ ছেলে, আর ওই যে আমেরিকা থাকে রোহান। কিন্তু
বাবা আমি তো কখনোই এই বিয়েতে রাজি ছিলাম না। আর তুমি কার্ড ছাপাচ্ছ, সব কিছু ফাইনাল করছো আমাকে না বলে। তুমি এসব কাকে জিজ্ঞেস করে করছো? আর খালামুনি বা আয়োজন কি ভেবে করছে? বাবা, কোনো মেয়ের বিয়ে কি এভাবে হয়? মারে, এখন তো আমাদের করার কিছু নেই। তোর মাই তো সব ঠিক করে গেছে। তাছাড়া বিষয়টা কিন্তু পরিবারের সবাই জানে। আর আমার জানা মতে তোর কোনো দ্বিমত নেই। আর দ্বিমত থাকলেও কিন্তু এখন আমাদের করার কিছু নেই। আমরা সবাই চাই তোর মার ইচ্ছেটা পূরণ হোক, তোর মার আত্মা শান্তি। আর মা, কার্ড ছাপি চিন্তা তাতে কি হয়েছে? এখনো তো 2 মাস বাকি। এরপর যা যা করা দরকার সব তোর সাথে আলাপ করে করবো। ওকে মা? কিন্তু বাবা আমি তো এই বিয়েতে রাজি না। মা যখন বিয়ে ঠিক করে তখন আমি খুব ছোট ছিলাম, ক্লাস 8 এ পড়তাম। তখন আমি কি করে আমার মত প্রকাশ করতাম বলো? তাই চুপ ছিলাম। কিন্তু বাবা তার মানে এই না যে আমি রাজি ছিলাম। বাবা আমি এই বিয়েটা করতে পারবো না। প্লিজ তুমি এসে বন্ধ করো। বাবা তুমি কি আমার কথা শুনছো? আমি এই বিয়ে করব না। প্লিজ স্টপ অল দিস। আমিও তোর মার ইচ্ছের বাইরে যেতে পারবো না, এবং এটি আমার শেষ কথা। আচ্ছা, তোমাকে পিক করার পর থেকে খেয়াল করছে তোমার মুড অফ। কি হয়েছে আমাকে একটু বলবে? কে যেন একটা সুখবর দিতে চেয়েছিল, সেটা দাও, হয়তো মনটা ভালো হয়ে যাবে। মৌরি, আজ তোমার জন্মদিন। এরকম একটা দিনে তুমি যদি আমার সামনে এভাবে মন খারাপ করে বসে থাকো, আমার কি ভালো লাগে বলো? প্লিজ একটু বলবে কি হয়েছে? কোনো না কোনো কারণ তো আছে।